শাটেলটি আছে এই শাটেলটি থেকে যদি বারবার সুতা কাটে তাহলে কি করবেন, এটি খুব সহজে ঠিক করে যায়। এটি কাটার কারণ এই শাটেলের এই অংশে যখন ধার হয়ে যাবে তখন আপনি সুতা বারবার সুতা কাটবে, যার কারণে 1 নম্বরে এখানে চেক দিবেন এবং 2 নম্বরে চেক দিবেন। নিচে যে রেস বডিটি আছে রেস বডি যদি নতুন হয় তাহলে এ ধরনের চায়না শাটেল লাগাবেন, আর যদি রেস বডি পুরাতন হয় তাহলে আপনার ইন্ডিয়ান শাটেল আছে রেস বডির সাথে ওই ইন্ডিয়ান শাটেলটি লাগাবেন। ইন্ডিয়ান শাটেলটি এগুলো একটু মোটার কারণে আপনার যখনই অতিরিক্ত গজবে বা এখানে দাঁড় হয়ে যাবে তখনই এই সমস্যাগুলো হবে। যার কারণে আপনারা সবসময় এই ধরনের সমস্যা হলে এই ধরনের যদি রেস বডি নতুন হয় তাহলে এই ধরনের পাতলা শাটেল নেবেন, শাটেল নিয়ে লাগিয়ে নেবেন। আবার এখানে যদি দাঁড় হয়ে যায় এই ধরনের শীষ কাগজ দিয়ে, এটি জেরের শীষ কাগজ, এ ধরনের শীষ কাগজ দিয়ে এটি হালকা করে এভাবে ঘষে নেবেন। এভাবে অতিরিক্ত ঘষবেন না, অতিরিক্ত ঘষলে এখানে আবার ক্ষয়ে যাবে, ক্ষয়ে গেলে সমস্যা। যার কারণে এখানে যদি দাঁড় হয়ে যায় আবার আপনি এগুলো এভাবে হালকা করে শীষ কাগজ দিয়ে একটু ডলা দিয়ে নেবেন। এবং এখানে যে সুই আছে এই সুইটি আপনি সবসময় ভালো সুই লাগানোর চেষ্টা করবেন। এই সুই অনেক ধরনের হয়, এই অনেক ধরনের সুই হওয়ার কারণে দোকানদাররা অনেক আছে লাভের বেশির কারণে কম দামা সুই বিক্রি করে, তখন এই সুতা কাটে। আবার এই শাটেল অনেক ধরনের পাওয়া যায় মার্কেটে, অনেক সেটেল আছে ভালো না, আপনারা সবসময় ভালো সেটেল ব্যবহার করবেন। এটি একটি চায়না সেটেল, এই ধরনের সেটেল ব্যবহার করবেন। এই ধরনের সেটেল ব্যবহার করলে আপনার মেশিনে আর কোনো ডিস্টার্ব দিবে না, সুতায় বারবার কাটবে না। এই ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তার দেখবেন। এবং এটি যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে এর দাম 60 টাকা 80 টাকা বিভিন্ন পদের পাওয়া যায়। এই ধরনের সেটেল এনে লাগিয়ে নেবেন যদি দাঁড় হয়ে যায়। আর দাঁড় না হলে আপনার আবার অনেক সময় দেখা যায় সেন্টারে সমস্যা থাকে, তখন মেশিনের সেন্টারটি অ্যাডজাস্ট করে নিতে হয়। যার কারণে আপনারা এভাবে সেন্টারে অ্যাডজাস্ট করে নেবেন। আর না পারলে সেলাই মেশিনের দোকানে নিয়ে যাবেন, যেখানে মেকার আছে ওখানে মেকারের কাছে যেয়ে মেশিনের অ্যাডজাস্টটা ঠিক করে নিয়ে আসবেন। এভাবে আপনারা যে কোনো সমাধানের জন্য আপনার কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।